নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে প্রত্যেকের সাথে হয়তো 100% রেজনেট করবে না। তাতে মন খারাপ করার কিছু নেই। যার সাথে যতটা রেজনেট করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ নিজের ওপরে জোর করে চাপিয়ে নেবে না। যেহেতু জেনারেল রিডিং, এখানে কোনো মানে কারোর পার্সোনাল এনার্জি এখানে চেক করা হচ্ছে না। সেই কারণে তোমাদের সবার সাথে হয়তো রেজনেট করবে না। এটা জেনারেল রিডিং, এখানে যত ভিউয়ার্স আছে সবার এনার্জি কানেক্ট হচ্ছে। জেনারেল রিডিং সবসময় ওপেন মাইন্ডে দেখার চেষ্টা করবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখবো তোমাদের এনার্জি, তারপর দেখবো তোমাদের পার্সনের কি এনার্জি। যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। নাম্বারটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দিয়েছি, চেক করে নিতে পারো। আর অনেকেই চার্জেস কি আছে সেটা জানতে চাও, মেসেজ করো, আমি বলে দিচ্ছি। আমার চার্জেস ভীষণই কম। যারা আমার থেকে রিডিং নেয় তারা জানে আমি সরাসরি ফোনে কথা বলে রিডিং করি, কোনোভাবে রেকর্ড করে পাঠিয়ে দিয়ে এইভাবে আমি রিডিং করি না। সরাসরি ফোনে কথা বলে রিডিং করি। যারা ভাবছো পার্সোনাল রিডিং করাবে তারা করিয়ে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে নিও। তার জন্যে তোমাদের এনার্জিটা দেখে নিই, তোমরা কি অবস্থায় আছো। তোমরা ভীষণভাবে প্রতারিত এই মুহূর্তে, প্রতারিত ভীষণভাবে প্রতারণার শিকার হয়ে পড়েছিলে। তোমরা নিজেরাও বুঝতে পারোনি যার থেকে প্রতারিত হয়েছো সে তোমার সাথে প্রতারণা করতে পারে, সেটা তোমার ধারণার বাইরে ছিল। প্রতারিত হয়েছো, আর আজকের দিনে দাঁড়িয়েও সমানে ভয় পেয়ে যাচ্ছ। তোমার মনটা না একদম ভীত সন্ত্রস্ত হয়ে আছে। অনেকের সংসার পরিবার ভেঙেছে। শুধুমাত্র যে লাভ রিলেশন নষ্ট হয়েছে তা নয়, অনেকের ক্ষেত্রে আজকের রিডিংটা যারা দেখছো অনেকের ক্ষেত্রে সংসার পরিবার নষ্ট হয়ে গেছে। তোমরা প্রতারিত হয়েছো, কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো। আজকে দিয়ে দাঁড়িয়ে হয়তো ক্যারিয়ারে ফোকাস করেছো, কিন্তু আগে সেই অবস্থাটা তোমাদের ছিল না। তোমরা ক্যারিয়ার নিয়ে অতটাও ভাবতে না যতটা সম্পর্ক নিয়ে ভাবতে। প্রতারিত হওয়ার পরে, প্রতারণার শিকার হওয়ার পরে বুঝতে পেরেছো যে না, ক্যারিয়ারে ফোকাস করাটা আমার জন্য অনেক বেশি জরুরি। তাই হয়তো আজকের দিনে দাঁড়িয়ে ক্যারিয়ারে ফোকাস করেছো, ক্যারিয়ারের কথা ভাবছো, রোজগার করার কথা ভাবছো, বা যে যা কাজ করো সেখানে আরো বেশি এফোর্ট দেওয়ার কথা ভাবছো। কিন্তু আগে এই জিনিসটা তোমাদের মাথায় ছিল না। আর তোমাদের ভেতরে একটা ভয় কাজ করছে যে একবার ঠকে গেছো, যন্ত্রণা পেয়েছো, কষ্ট পেয়েছো, তারপরে কোনো মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বিশ্বাস করার জন্যে একটা ভয় কাজ করছে যে আবার কাউকে বিশ্বাস করবো, আবার ঠকবো না তো, আবার মানুষটা কোনো মানুষ আমাকে ঠকিয়ে দেবে না তো, এইরকম একটা ভয় মনের মধ্যে কাজ করছে। ভীষণ রকমের ভয় পাচ্ছ, ভীষণ রকমের। সেটা বাইরের লোককে বুঝতে দিচ্ছ না ঠিকই, কিন্তু মনে মনে ভীষণ একটা ভয় কাজ করছে, খারাপ লাগা কাজ করছে যে আমি সত্যি ঠকে গেলাম। আমি যেটা ভাবতেও পারিনি কোনোদিন যে এই মানুষটা আমাকে ঠকাতে পারে, কিন্তু দিনের শেষে এসে সেই মানুষটাই তোমাদের ঠকালো, তার কাছেই তোমাদের ঠকতে হলো। নাইট অফ ওয়ান্ডস এসেছে, হুইল অফ ফরচুন এসেছে। তোমাদের জীবনে গতির প্রয়োজন। জীবন থমকে গেছিল, অন্যের কথা ভেবে নিজের সর্বনাশ করেছো। সেটা হতে পারে হাজব্যান্ড, হতে পারে ওয়াইফ, হতে পারে প্রেমিক প্রেমিকা, খুব ভালো কাছের মানুষ, যে কেউ হতে পারে। অন্যের কথা ভেবে নিজের সর্বনাশ করেছো, অন্যের জন্যে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলে। সেই কারণে তোমার আজকে এই ভোগান্তি, কারণ তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছো। নিজেকে ভালোবাসার কথা বলা হচ্ছে বারবার, প্রতিটা রিডিংয়ে আমি বলি নিজেকে ভালোবাসো। নিজেকে ভালো রাখতে হলে নিজেকে ভালোবাসতে হবে। কে আমায় ভালোবাসবে তার জন্যে কিন্তু আমার জীবন থেমে থাকবে না। তোমাদের বারবার প্রতিটা রিডিংয়ে সেলফ লাভের কথা বলা হয়। একটু নিজের দিকে ফোকাস করো, নিজের কথা ভাবো। তোমরা নিজেকে ভালোবাসতে পারোনি, তার থেকে অনেক বেশি
পার্টনারকে ভালোবেসেছো, নিজের থেকে অনেক বেশি ভালোবেসেছো। জীবনে গতির প্রয়োজন আছে, জীবন থমকে গেছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে, জীবনে গতির প্রয়োজন আছে। জীবনে একটু গতি আনার চেষ্টা করো, নিজেকে এগিয়ে নিয়ে যাও, ফিউচারের কথা ভাবো। সামনে অনেক বড় রাস্তা তোমার জন্য খোলা আছে, সেই রাস্তার দিকে যাওয়ার কথা বলা হচ্ছে। হুইল অফ ফরচুন এসেছে, হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন কিন্তু চেঞ্জকে ইন্ডিকেট করে। তোমার জীবনে, তোমার ভাগ্যে পরিবর্তন আসতে চলেছে। তোমার এবার মনে হতেই পারে, তোমরা বলতেই পারো দিদি ভাই তুমি বলছো পরিবর্তন আসবে, আর কি ভালো পরিবর্তন হবে? আমি ঠকে গেছি, আমার সাথে প্রতারণা করা হয়েছে, আমার সংসার ভেঙে গেছে, আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তারপরে তুমি যে বলছো ভালো হবে, কি ভালো হবে? আর কি ভালো হওয়ার বাকি আছে? কিন্তু ভালো অবশ্যই হবে। হতে পারে এটা তোমার একটা শিক্ষা, তুমি নিজেকে চিনতে পারতে না, নিজেকে ভালোবাসতে না, সেই কারণে তোমাকে ভগবান শিক্ষা দিয়ে দিল। ঈশ্বর, আল্লাহ, গড তোমার জন্য এই শিক্ষাটা রেখেছিল। এই আজ যে পরিস্থিতি, সেখান থেকে তুমি শিক্ষা নিয়ে নিজেকে স্টেবল করতে পারবে। চলো এবার তোমার পার্সনের কি অবস্থা দেখি। তোমাদের পার্সন কিন্তু নেগেটিভ, তোমাদের পার্সন ভীষণ নেগেটিভ হয়ে আছে, আটকা পড়ে আছে, ও পুরো স্টাক সিচুয়েশনে আছে, নিজেকে বেঁধে ফেলেছে, নিজেকে একটা জায়গায় আবদ্ধ করে ফেলেছে। ও চাইলেও ওখান থেকে বেরোতে পারবে না, চাইলেও ওখান থেকে বেরোতে পারবে না। ওর জীবনে না প্রচুর মানুষের ইনভলভমেন্ট আছে, প্রচুর মানুষ ঢুকে পড়েছে। শুধু ওর জীবনে বলবো না, তোমাদের এই সম্পর্কের মধ্যেও প্রচুর মানুষ ঢুকে পড়েছিল। সেটা ফ্যামিলি পার্সন, বন্ধু বান্ধব, পরিচিত মানুষজন, যে কেউ হতে পারে, যে কেউ। প্রচুর মানুষের ইনভলভমেন্ট ছিল তোমাদের এই সম্পর্কে, সেখান থেকেও একটা সমস্যা তৈরি হয়েছে। তোমার পার্সন কিন্তু প্রচন্ড ইগোয়েস্টিক মানুষ, ভেতরে ভেতরে নিজেকে, নিজের ইগোটাকে বাঁচিয়ে রেখেছে সে, সেই কারণে স্বতঃস্ফূর্তভাবে কিছু বলতেও কিছু করতে পারে না। ও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিছু বলতেও পারে না, কিছু করতেও পারে না, ভীষণ ইগোয়েস্টিক পার্সন। আর তোমাদের এই সম্পর্কে এত মানুষের ইনভলভমেন্ট ছিল, এত নেগেটিভ মানুষজন ঢুকে পড়েছিল, যারা তোমার পার্সনের মাথাটা চিবিয়ে খেয়ে ফেলেছে। ওই মানুষটাকে জাস্ট শেষ করে দিয়েছে, আর সাথে সাথে তোমাদের সম্পর্কটাকেও। কারণ তোমার পার্সন নিজের থেকে অন্যের কথায় বেশি বিশ্বাস করে, নিজের থেকে, নিজের মাথায় যা চলে তার থেকে বেশি লোকে যা বলে সেটা অনেক বেশি বিশ্বাস করে। এই মানুষটি কিন্তু একটা সময় তোমাকে প্রেম নিবেদন করতে চেয়েছিল, বা আজও কোথাও একটু আধটু হলেও ভেতরে একটা ওই প্রেমের বাতাবরণ আছে, প্রেমের বাতাবরণ তৈরি হয়েছে তার মনে, কিন্তু সে এসে তোমার সামনে সেটা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবে না। আজকে বাইরে প্রচন্ড ঝড়ো হাওয়া হচ্ছে, সেই কারণে একটু সমস্যা হচ্ছে। তোমার পার্সন না একদম অন্য ধরনের মানুষ, ও নিজের কথাকে গুরুত্ব দেয় না, নিজের ভাবনাকে গুরুত্ব দেয় না। দেখো আবারও সেম কার্ড, প্রচন্ড ইগো এই মানুষটার, নিজেকে সে খুলতে পারে না, নিজেকে বন্ধ করে রেখেছে, আবদ্ধ করে রেখেছে। কিন্তু এই মানুষটারও পরিবর্তন হবে। একটু আগেই তোমাদের বলেছিলাম যে ভাগ্যের চক্র ঘুরছে, একটু আগেই এই কথাটা তোমাদের বলেছিলাম যে তোমাদের জীবনে পরিবর্তন আসবে, তোমাদের ভাগ্যে পরিবর্তন আসবে, আর তোমার পার্সনও চেঞ্জ হবে। তোমার পার্সন চেঞ্জ হবে, তোমাকে সে এসে অফার করবে যে হ্যাঁ আমি তোমার সাথে ভুল করেছিলাম, তোমার সাথে থাকতে চাই, তোমাকে মিস করছি, এটা বলবে। কিন্তু তার জন্য সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা কেউ কিন্তু সময় নির্ধারণ করতে পারি না, সঠিক সময় নির্ধারণ করতে পারি না, শুধুমাত্র আন্দাজ করে বলতে পারি, কিন্তু সঠিক সময় নির্ধারণ করতে পারবো না। কারণ কোনো কিছু আমাদের হাতে নেই, আমরা ওপরওয়ালার হাতের পুতুল মাত্র, আমরা কিছু করতে পারি না। ডিভাইন টাইমের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, নির্দিষ্ট সময় আসা পর্যন্ত আমাদের প্রত্যেককে অপেক্ষা করতে হবে। আমরা যত বড়ই মহারথী হই না কেন, সময়ের উপরে কিন্তু আমাদের কারোর হাত নেই। তোমার পার্সনের আজকের এনার্জি কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং। স্ট্রং মানে এই নয় যে সে নিজে স্ট্রং বা তার মানসিকতা ভীষণ স্ট্রং,
ও যেহেতু প্রচন্ড পরিমাণে একটা ম্যাসকুলাইন এনার্জিতে আছে, সেই কারণে ও নিজে মানে ওর যে যন্ত্রণা, কষ্ট, খারাপ লাগা কিছুই সে অপরকে দেখাচ্ছে না। আর আবার দেখো থার্ড পার্টি, তোমাদের সম্পর্কে থার্ড পার্টির ইনভলভমেন্ট এতটাই বেশি হয়ে গেছিল যে সম্পর্কটাকে একদম টুকরো টুকরো করে দিয়েছে। তবে এই সম্পর্কেও ভালো পরিবর্তন আসবে, তার জন্য অপেক্ষা করো।